আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও হট কয়েন মাইনিং এর আরো একটা হট ভিডিও নিয়ে। আজকে কথা বলবো, রিসেন্টলি আমরা একটা এনএফটি মিন্ট করছি। এই এনএফটিটা আপনারা কিভাবে সেল দিবেন, বা আবারও যদি সামনে এরকম এনএফটি আসে মিন্ট করে, আপনারা এই এনএফটি গুলা সাথে সাথে কিভাবে সেল দিতে পারবেন, এই ভিডিওতে আমরা এটাই দেখানোর চেষ্টা করব। গত দুই একদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে দেখাইছিলাম যে একটা এনএফটি আসতেছে। এই এনএফটিটা আপনারা চাইলে মিন্ট করতে পারবেন। এই যে এই এনএফটিটা, যাদের কাছে ইউএস মিম টোকেন আছে, আপনারা চাইলে এই এনএফটিটারে মিন্ট করতে পারবেন। তো যাদের কাছে ইউএস মিম কয়েন ছিল, তারা কিন্তু এই এনএফটিটা অনেকেই মিন্ট করছে। এটা আমি ভিডিও বানায় দিছিলাম, বাট যখন এনএফটিটা মিন্ট করার সময় আসছে, তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিছিলাম। তো যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ ছিলেন, তারা কিন্তু অনেকেই এই এনএফটিটা মিন্ট করতে পারছেন। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হন নাই, আপনারা জাস্ট ভিডিওটাই দেখতে পারছেন, বাট এনএফটিটা মনে হয় না মিন্ট করতে পারছেন। তো এর জন্যই বলি, আমি যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, দেখাবো কিভাবে আপনারা এনএফটিটা সেল দিবেন। এনএফটিটা সেল দেওয়ার জন্য আপনার কাছে যদি কোনো এনএফটি থাকে, তাহলে কি করবেন, সিম্পলি এই যে এখানে এনএফটি লেখা থাকবে, ঠিক আছে, এনএফটির উপরে ক্লিক করবেন। এইখানের ভিতরে দেখবেন আপনার কাছে কয়টা এনএফটি আছে। দেখেন আমার কাছে কিন্তু দুইটা এনএফটি আছে। তো আমি চাচ্ছি এই এনএফটিটা সেল দিতে। সিম্পল কি করবেন, আপনারা যেই এনএফটিটা সেল দিবেন, ওই এনএফটির উপরে ক্লিক করবেন। আমি এখানে ইউএস মিম এনএফটিটা সেল দিমু। সিম্পল কি করবো, আমি এই এনএফটিটার উপরে ক্লিক করবো। এখানে যখন ক্লিক করবেন, দেখেন এখানে সেন্ড অপশন আছে এবং ট্রেড অপশন আছে। আপনারা যদি কেউ এই এনএফটিটা সেন্ড করতে চান, তাহলে সিম্পল এখানে সেন্ডের উপরে ক্লিক করে ওনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস দিয়ে যদি সেন্ড অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু ওনার অ্যাড্রেসে এই এনএফটি সেন্ড হয়ে যাবে। আর আপনি যদি এটাকে ট্রেড করতে চান, মানে সেল দিতে চান নিজে, তাহলে সিম্পল কি করবেন, এখানে ট্রেড অপশন আছে, সিম্পল ট্রেডের উপরে ক্লিক করবেন। ট্রেডে যখন ক্লিক করবেন, আপনাকে ওদের মার্কেট প্লেসে নিয়ে যাবে। আপনাকে এরকম একটা মার্কেট প্লেসে নিয়ে আসবো। দেখেন এখানে কিন্তু অলরেডি সেল চলতেছে এবং বায়ও চলতেছে। কি কত করে সেল দিতেছে, এগুলো কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। দেখেন এখানের ভিতরে এই যে 1.7 নিয়ারে সেল হইতেছে, 1.6 নিয়ারে সেল হইতেছে, 1.5 নিয়ারে সেল হইতেছে। সেম এক একজনে এক এক প্রাইসে কিন্তু সেল দিতেছে। সেম ভাবে যদি আপনারা নিচে খেয়াল করেন, এইখানের ভিতরে কিন্তু মানুষ বাই করতেছে 1 নিয়ার দিয়া, 0.9 নিয়ার দিয়া, 0.8 নিয়ার দিয়া কিন্তু এনএফটি গুলা বাই করতেছে। আপনি যদি চান, তাহলে এখানের ভিতরে কিন্তু আপনি এনএফটি বাইও করতে পারবেন এবং সেলও দিতে পারবেন। তো সেল দেওয়ার জন্য সিম্পল কি করবেন, এইখানের ভিতরে দেখেন এই যে নিউ ট্রেড লেখা আছে। এই যে দেখেন এখানে নিউ ট্রেড লেখা আছে। সিম্পল কি করবেন, এই নিউ ট্রেডের উপরে ক্লিক করবেন। নিউ ট্রেডের উপরে যখন ক্লিক করবেন, এইখানের ভিতরে কিন্তু দুইটা অপশন আছে। দেখেন এখানের ভিতরে এই যে দেখেন লিস্টিং অপশন আছে। সিম্পল কি করবেন, আপনি যদি সেল দিতে চান, তাহলে লিস্টিং এ ক্লিক করবেন। লিস্টিং এ যখন ক্লিক করবেন, দেখবেন এইখানের ভিতরে সিলেক্ট এনএফটি লেখা থাকবে। আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন। সিলেক্ট এনএফটির উপরে যখন ক্লিক করবেন, আপনার কাছে এনএফটিটা শো করব। যেই মার্কেট প্লেসে সেল দিবেন, ঠিক আছে, ওই এনএফটিটা কিন্তু শো করব। আপনারা যদিও দেখছেন আমার ওয়ালেটে দুইটা এনএফটি আছে, তো আমি যেইটা সেল দিতে চাইছিলাম ওইটা ট্রেডের উপরে ক্লিক করছি, দেখে শুধুমাত্র কিন্তু এইটা এখানে শো করতেছে। তো সিম্পল কি করবেন, আপনারা এই এনএফটিটার উপরে ক্লিক করবেন। এখানে একটা দেখবেন খালি ঘরের মতন আইকন আছে। সিম্পল কি করবেন, এই খালি ঘরের আইকনটাতে ক্লিক করবেন। এইখানের ভিতরে দেখবেন সিলেক্ট লেখা থাকবো। আপনারা কি করবেন, সিম্পল এইখানে এই যে দেখেন সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। সিলেক্টে যখন ক্লিক করবেন, দেখবেন আপনার এনএফটিটা এখানে শো করবো। কত পিস এনএফটি এটা কিন্তু এখানে শো করবো, এবং এনএফটির আইকনটাও কিন্তু এইখানে শো করবো। এখন এইখানে বলি, আপনি কত ডলারে সেল দিতে চাচ্ছেন, এইটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি যদি চান, এখানের ভিতরে আপনি 10টা নিয়ারও এখানের ভিতরে বসাইতে পারবেন সেল অর্ডার। এখানের ভিতরে কিন্তু আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, সেল দেওয়ার সময়। আমি যদি আবার ব্যাক অপশনে ক্লিক করি, দেখেন এখানের ভিতরে ফ্লোর প্রাইস কত চলে, এই জিনিসটা আপনারা আগে দেখবেন। এই যে দেখেন এখানের ভিতরে বর্তমানে ফ্লোর প্রাইস কত চলতেছে, এই জিনিসটা আগে দেখবেন। দেখেন বর্তমানে ফ্লোর প্রাইস চলতেছে 1.05 নিয়ার। এই প্রাইসে বর্তমানে কিন্তু বাই সেল অ্যাভেলেবেল চলতেছে। এই প্রাইসটা যদি আপনি বসান, তাইলে কিন্তু সাথে সাথে সেল হয়ে যাবে। এর নিচে যদি আপনি বসান, তাইলেও সেল হবে, বাট বেশি যদি বসান, তাইলে অবশ্যই টাইম লাগবে এটা সেল হইতে। তো আপনি যদি চান যেই কোনো প্রাইসে কিন্তু সেল দিতে পারবেন। তো সেল দেওয়ার জন্য সিম্পল কি করবেন, এখানে ট্রেড নাও লেখা থাকবে। ট্রেড নাওতে আবার সেম ভাবে ক্লিক করবেন। এইখান থেকে আপনি যে দেখেন লিস্টিং লেখা আছে, সিম্পল কি করবেন, এখানে লিস্টিং এর উপরে ক্লিক করবেন। সেম ভাবে আবার এখানে সিলেক্ট এনএফটি লেখা আছে, সিলেক্ট এনএফটির উপরে ক্লিক করবেন। এখানে আপনার এনএফটিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ভিতরে সিলেক্ট লেখা থাকবে, সিলেক্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে সিলেক্টের উপরে যখন ক্লিক করবেন, দেখবেন আপনার এনএফটিটা এখানে শো করবে এবং কত পিস এনএফটি আপনার এটাও শো করবে। তো এখানের ভিতরে আপনি কত পিস নিয়ারে সেল দিতে চাইতেছেন, এইখানের ভিতরে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই এটা নিয়ারে কিন্তু সেল হয়, ঠিক আছে। এখন বিভিন্ন এনএফটি কিন্তু বিভিন্ন ভাবে সেল হয়। যেই এনএফটি যেই ব্লক চেনের আন্ডারে থাকে, ওইটাতেই সেল হয়। অনেক এনএফটি আছে, আপনি যদি ইথেরিয়ামে সেল দিতে চান, তাহলে ওইখানের ভিতরে ইথেরিয়ামে সেল দিতে হবে, বা বিএমবি তে যদি সেল দিতে চান, সেম ভাবে বিএমবি তে কিন্তু আপনার সেল হবে। তো আমি এটা নিয়ারের এনএফটি নিয়ারের ব্লক চেনে আছে, অবশ্যই এখানে নিয়ারে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনারা যত নিয়ারে সিলেক্ট করতে চান, এখানের ভিতরে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পরে দিয়ে আপনি কত নিয়ারে এটা সেল করতে চাইতেছেন, সেম
ভাবে এত নিয়ার এখানে বসাই দিবেন। তো এখানের ভিতরে কিন্তু আমরা দেখছিলাম ফ্লোর প্রাইস চলতেছে মানে 1 নিয়ারের একটু বেশি। তো আমি চাইতেছি না এই প্রাইসে সেল দিতে, আমি এখানের ভিতরে 5টা নিয়ারে সেল দিতে চাইতেছি। যদিও আমার এটা হয়তো পরবর্তীতে সেল হইব যদি দাম 5টাতে যায় কোনো সময়, বা যদি কেউ ইচ্ছুক থাকে তাইলে কিন্তু শুধুমাত্র এই প্রাইসে সেল হইব, ঠিক আছে। তো আমি চাইতেছি দাম বাড়লেই সেল হোক, কোনো প্রবলেম নাই, আমি এখন এটারে লিস্টিং করে রাখি। তো সেম ভাবে এখানে আমি 5টা নিয়ার দিলাম, 5 এ ক্লিক করলাম। 5 এ ক্লিক করার পর দিয়ে দেখবেন এইখানের ভিতরে এই যে দেখেন মার্কেট নিউ লিস্ট লেখা থাকবো। এই যে দেখেন এখানের ভিতরে মার্কেট নিউ লিস্ট লেখা আছে। সিম্পল কি করবেন আপনারা, মার্কেট নিউ লিস্টের উপরে ক্লিক করবেন। মার্কেট নিউ লিস্টিং এর উপরে ক্লিক করলে দেখবেন এইখানের ভিতরে অ্যাপ্রুভ চাইবো আপনার কাছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনার কিন্তু কিছু পরিমাণ নিয়ার গ্যাস ফি থাকতে হইব। দেখেন এখানের ভিতরে গ্যাস ফি হিসাবে কিন্তু নিয়ার চাইতেছে। এই যে দেখেন 0.006 মানে 1 সেন্টের মতন আপনার অবশ্যই গ্যাস ফি থাকতে হইব। তো আপনাদের কাছে যদি গ্যাস ফি থাকে তাইলেই শুধুমাত্র আপনি এটা সেল দিতে পারবেন। তো যদি আপনার কাছে গ্যাস ফি থাকে তাহলে আপনি সিম্পল কি করবেন, এখানের ভিতরে এই যে অ্যাপ্রুভ অল লেখা আছে, সিম্পল কি করবেন এখানের উপরে ক্লিক করবেন। এই অ্যাপ্রুভ অলে যখন ক্লিক করবেন দেখবেন ট্রানজাকশন ইজ পেন্ডিং লেখা থাকবো। এখানে একটু লোডিং নিব, লোডিং নেওয়ার পরে দিয়ে দেখবেন এইখানের ভিতরে উপরে একটা ট্রানজাকশন সাকসেস লেখা উঠবো। দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন ট্রানজাকশন সাকসেস লেখা কিন্তু অলরেডি হয়ে গেছে গা, মানে আমার এই এনএফটিটা কিন্তু অলরেডি লিস্টিং আমি করে লাইছি। তো আপনার এই এনএফটিটা যে আপনি লিস্টিং করছেন এটা দেখার জন্য আপনি সিম্পল কি করবেন, এখানে ওয়ালেটের মতন একটা আইকন আছে, সিম্পল এই ওয়ালেট আইকনে ক্লিক করবেন। ওয়ালেট আইকনে যখন ক্লিক করবেন দেখবেন মাই এনএফটি ওপেন লিস্ট ট্রেড লেখা আছে, ঠিক আছে। সিম্পল কি করবেন এখানের উপরে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন আপনার এনএফটিটা কিন্তু লিস্টিং আছে, আপনি কত নিয়ারে এটারে লিস্টিং করছেন এবং প্রাইস কত এটা কিন্তু এখানের ভিতরে শো করবে। যদি এই প্রাইসে আপনার এই এনএফটিটা কেউ কিনে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওয়ালেটে এই 5টা নিয়ার যোগ হয়ে যাবে গা। আর যদি আপনি এটারে ক্যান্সেল করতে চান তাহলে এখানের ভিতরে দেখেন ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে গা। আর যদি সাথে সাথে সেল দিতে চান তাহলে দেখবেন এখানের ভিতরে ফ্লোর প্রাইস কত আছে। এখানে বর্তমানে ফ্লোর প্রাইস চলতেছে 1 নিয়ার। যদি আপনি এখানের ভিতরে 1 নিয়ার দেন তাহলে কিন্তু আপনার এই এনএফটিটা সাথে সাথে সেল হয়ে যাবে গা, আপনার নিয়ারটা আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে গা। আর আপনি যদি আপনার মন মতন সেল দিতে চান তাহলে অবশ্যই ওই প্রাইসে যদি কেউ কিনে তাইলেই শুধুমাত্র আপনার এই এনএফটিটা সেল হইব। দেখেন বর্তমানে এক একজনে কিন্তু কত প্রাইসে সেল দিতে আছে, এই যে দেখেন সোল্ড লেখা আছে এবং লিস্টিং কত করে করতেছে, এগুলো কিন্তু সবকিছু দেখাইতে আছে এখানের ভিতরে। তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনারা কিভাবে এনএফটি সেল দিবেন। তো পরবর্তীতে যখন আপনি এনএফটি মিন্ট করবেন তখন আপনি সাথে সাথে এখানের ভিতরে আইসা আপনি এনএফটিটা সেল দিয়ে দিবেন, কারণ প্রাথমিক অবস্থায় এনএফটি গুলোর প্রাইস কিন্তু বেশি থাকে। এই এনএফটিটাই অনেকেই প্রাথমিক অবস্থায় 15টা নিয়ারে সেল দিছে, অনেকে আবার 20টা নিয়ারও সেল দিছে, অনেকে 10টা নিয়ারও সেল দিছে। বাট আমি কোনো একটা কারণে আমি এই এনএফটিটা সেল দিতে পারি নাই, আমার একটা কাজ পড়ে গেছে যার কারণে প্রাইসটাও কমে গেছে। তো আমি চাইতেছি না এখন এই প্রাইসে সেল দিতে, আমি অবশ্যই এটা হোল্ড করবো। অলরেডি আমি দেখছেন আপনারা যে 5টা নিয়ারে আমি এটা লিস্টিং করে রাখছি। তো যদি কেউ 5টা নিয়ারে এটা কিনতে চাই তাহলে অবশ্যই আমার এটা সেল হয়ে যাবে। এখানের ভিতরে আমার নিয়ার কিন্তু অটোমেটিকলি জমা হয়ে যাবে। তো এই ছিল ব্যাপার স্যাপার, আশা করি ভিডিওটা আপনার হেল্পফুল হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা সবার আগে সব আপডেট দিয়ে থাকি। দেখেন এই এনএফটিটা যখন আসছিল তখন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেই বলছি, অথচ ভিডিও বানায় কিন্তু এর আগেই আমি দিছি কিভাবে আপনারা এনএফটিটারে বিল্ড করবেন, ওই ভিডিওতে আমি সবকিছুই বুঝাই দিছি। বাট যখন এনএফটিটারে ক্লেম করতে দিছে তখনই কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে বলে দিছি, কারণ যখন ক্লেম করার অপশন আসে তখন কিন্তু ভাই একটু তাড়াহুড়া থাকে, মানে ওই সময় যে আপনাদেরকে ভিডিও বানাই দিব ওই সময়টা কিন্তু থাকে না ভাই। আপনারা যারা এনএফটি মিন্ট করেন মোটামুটি সবাই জানেন। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, যাতে যেই কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথে জয়েন করতে পারেন। দেখেন কালকে কিন্তু আমি একটা ইয়ার ড্রপ দিছিলাম, এটা মাত্র 1 থেকে 2 দিন আসিল, এই 1-2 দিনের ভিতরে কিন্তু মাইনিং শেষ হয়ে গেছে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছিলেন তারাই কিন্তু মোটামুটি এই মাইনিংটা করতে পারছেন। এটা কিন্তু বাইন্যান্স ল্যাব সাপোর্টেড একটা মাইনিং প্রজেক্ট। তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন তাহলে কিন্তু অনেক ইয়ার ড্রপ আপনি পাইবেন এবং অনেক আপডেট কিন্তু অনেক তাড়াতাড়ি পাইবেন। তো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে আপনারা চ্যানেলে জয়েন হয়ে নেন। তো ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।